ও মহিলা মা ও বোনেরা, 2026 সালের মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন চলে আসলো। এই সামনের শুক্রবারে জুন মাসের 26 তারিখে যদি আপনি আশুরার রোজা রাখতে চান, 2টা রোজা রাখবেন। নবীজি বলেছেন একটি রোজা রাখলে ভালো না, ইহুদিরা রেখেছিল, এই জন্যে 2টি রোজা রাখলে ভালো। এই সামনের বৃহস্পতিবারে একটি রোজা রাখবেন এবং সামনের শুক্রবারে একটা রোজা রাখবেন। এই 2টা আশুরার রোজা আপনারা রাখবেন। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না আশুরার এই 2টা রোজা রাখলে নিয়তটা আপনি কিভাবে করবেন এবং কয়টা পর্যন্ত ভোর রাতে সাহরি খাবেন, এবং আগামী শুক্রবারে আপনারা জুন মাসের 26 তারিখ হবে শুক্রবারে আশুরার দিন, আশুরার নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন আপনি জানলেন না। তাই অবশ্যই আপনাদেরকে জানতে হবে আশুরার দিন সামনের শুক্রবারে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আপনি যদি সামনের শুক্রবার আশুরার দিনে এই আমলগুলো করে রোজা রেখে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনাদের মনের আশা পূরণ হবে। এবং আশুরার দিন শুক্রবারে নবীজি বলেছেন এমন কিছু দোয়া আছে যেই দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। সেই দোয়াগুলো সম্পর্কেও আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা ও বোনেরা, 2026 সালের আশুরার দিন চলে আসলো এই শুক্রবারে, আপনি আর অবহেলা করবেন না, সময়টা নষ্ট করবেন না। এই একটি ভিডিও দেখে আপনি জানুন আশুরার রোজার নিয়তটা আপনি কিভাবে করে রোজাটা রাখবেন, আশুরার রোজা। তারপর আপনি আশুরার নামাজ শুক্রবারে কত রাকাত কিভাবে এবং কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা জানুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন সামনের শুক্রবার জুন মাসের 26 তারিখে এই বৃহস্পতিবার এবং শুক্রবারে আপনারা আশুরার রোজা রাখবেন। নিয়তটা আপনি এখনো পর্যন্ত জানলেন না। নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে, নিয়ত যদি না করে তার রোজা হবে না। এই জন্যে আপনাকে নিয়তটা জানতে হবে। আমি আপনাদেরকে একদম সহজে আশুরার রোজার নিয়ত এবং আশুরার নামাজের নিয়ত কোন সূরা দিয়ে পড়বেন সবগুলো বলে দেব। তার পূর্বে বলতে চাই, এই মুহররম মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস। আশুরার দিন গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ বলেছেন শাহরুল্লাহ, মুহররম মাসকে বলেছেন আল্লাহর মাস। এই মুহররম মাস এত দামি, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন 12 মাসের মধ্যে আল্লাহর কাছে 4টি মাস অধিক সম্মানিত, আল্লাহ মর্যাদাপূর্ণ বানিয়েছেন। এই 4টি মাসের মধ্যে 1 নম্বরে সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মুহররম মাসের 10 তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহর নবীজি বলেছেন এই মুহররম মাসের 10 তারিখের রোজা তোমরা রাখো। নবীজি কখনো মুহররমের 10 তারিখ আশুরার রোজা নবীজি কখনো মিস করেন নাই, কখনো তিনি মিস করেন নাই আশুরার রোজাটা। মুহররমের 10 তারিখের এই সামনের শুক্রবারে 2026 সালের মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। এই মুহররম মাসের 10 তারিখ কি কি ঘটনা ঘটেছে জানলে আশ্চর্য হয়ে যাবেন। কেন এত দামি মুহররমের 10 তারিখ আশুরার দিন জানলে ঈমানটা আপনার মজবুত হবে, আমল করার আগ্রহ জাগবে। মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন।
হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আদম আলাইহিস সালামকে যেদিন জান্নাতের প্রবেশ করিয়েছেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন যেদিন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। 350 বৎসর পর্যন্ত কান্না করেছেন, তাওবা করেছেন, এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিলেন 350 বৎসর। যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলীর মধ্যে নমরুদ বাহিনী ফেলে দিয়েছিল। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে থাকার পর আগুনের কুণ্ডলী থেকে আল্লাহ বের করেছেন সুস্থভাবে। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আগুন ইব্রাহিম খলিলকে স্পর্শ করতে পারে না। আল্লাহ বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, খবরদার একটা পশম স্পর্শ করবে না আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও, বেশি ঠান্ডা হইও না, আমার ইব্রাহিম কষ্ট পাবে। আল্লাহু আকবার। ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল, একটি দোয়া পড়েছিলেন, দোয়া ইউনুস বলা হয়। এই দোয়াটি পড়ার পরে 40 দিন মাছের পেটের মধ্যে থাকার পর যেদিন আল্লাহ মাছের পেট থেকে বের করেছেন দোয়াটি পড়ার কারণে, বিপদ থেকে উদ্ধার করেছেন, সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই জন্যে বিপদ আপদে যদি কখনো আপনি পড়েন, আপনি দোয়ায় ইউনুস পড়বেন। এই দোয়াটা কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে আপনি দোয়া ইউনুসটা পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ বলেছেন, নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, সব কাফের মুশরিকদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। নূহ আলাইহিস সালামের কিস্তি ভাসতে ভাসতে 40 দিন পর্যন্ত জ্যোতি নামক পাহাড়ের মধ্যে যেদিন অবস্থান করেছিল সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, আইয়ুব নবীকে আল্লাহ সুস্থ করে দিয়েছিল মুহররমের 10 তারিখে। শুধু তাই নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। ঈসা আলাইহিস সালামকে সশরীরে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছিল মুহররমের 10 তারিখ। মূসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে বাঁচিয়েছিল মুহররমের 10 তারিখ। আর ফেরাউনকে পানির মধ্যে চুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেরে ফেলেছিল। আল্লাহু আকবার। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য জীবন দিয়েছেন সীমার, এবং ইজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল। এই জন্যে আপনারা শুক্রবারে আশুরার দিন আশুরার নামাজ পড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং যারা কারবালার প্রান্তরে কারবালার ময়দানে শহীদ হয়েছে সবার জন্য দোয়া করবেন। আশা করি বুঝতে পেরেছেন মুহররমের 10 তারিখে আল্লাহ কি কি ঘটনা ঘটিয়েছিল, সংক্ষেপে আপনাদেরকে বলে দিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ দামি একটি দিন আশুরার দিন, আল্লাহর পৃথিবীর মধ্যে সবচেয়ে
দামি দিন। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মুহররমের 10 তারিখ আশুরার দিন আপনারা কিভাবে রোজা রাখবেন এবং কোন দিন ভোর রাতে সাহারি খাবেন, কয়টা পর্যন্ত সাহারি খাবেন, এবং সামনের শুক্রবার আশুরার দিন আপনি আশুরার নামাজ কিভাবে আদায় করবেন। আপনি আশুরার রোজা যদি রাখতে পারেন তাহলে 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজি কখনো এই আশুরার রোজাকে ছাড়েননি। নবীজি বলেছেন তোমরা 2টা আশুরার রোজা রাখবা, একটা ইহুদিরা রাখে, এই জন্য 2টা রাখলে ভালো। যদি পারেন 2টা আশুরার রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে 2টা আশুরার রোজা যদি আপনারা রাখেন, 9 মুহররম 10 মুহররম, সামনের বৃহস্পতিবার এবং শুক্রবার, অথবা শুক্রবার এবং শনিবার, আপনার যেদিন মন চায় রাখতে পারেন। 2 দিন হলেই চলবে। 10 তারিখেরটা মিল রেখে 9 তারিখ 10 তারিখ, না হয় 10 তারিখ 11 তারিখ। তো আমি আপনাদেরকে বলবো 9 তারিখ 10 তারিখ এই সামনের বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিনই আপনি রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে এই বৃহস্পতিবার যদি রোজা রাখেন 25শে জুন এবং 26শে জুন, বৃহস্পতিবার রোজা রাখলে এই বৃহস্পতিবারে বুধবার ভোর রাত্রে আপনি সাহারি খাবেন। বুধবার ভোর রাতে সাহারি খেয়ে নিয়তটা আপনি এভাবে করবেন। 2টা রোজার নিয়ত আপনাকে ভিন্ন ভিন্ন করতে হবে। বুধবার ভোর রাতে সাহারি খেয়ে এই বৃহস্পতিবার রোজা রাখবেন, নিয়তটা আপনি এভাবে করবেন। আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি রোজার নিয়তটা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আবার বৃহস্পতিবারে ভোর রাতে সাহারি খেয়ে শুক্রবারে আশুরার দিন, জুন মাসের 26 তারিখ এই শুক্রবারে আপনি রোজাটা রাখবেন। এভাবে আশুরার রোজার নিয়তটা করবেন মুহররমের 10 তারিখেরটা। আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবার বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি নিয়তটা করে রোজাটা রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন 2টা রোজা কিভাবে নিয়তটা করবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা শুক্রবারে আশুরার দিন মুহররমের 10 তারিখে আশুরার নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং মুনাজাত কিভাবে করবেন, কোন দোয়াগুলো পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি আশুরার নামাজ এই শুক্রবারে আদায় করবেন। সকালবেলাও পড়তে পারেন আশুরার নামাজটা, সকাল 8টা 9টা 10টা 11টা বাজে, অথবা জুমার নামাজের পরে জোহরের নামাজে, মহিলা মা বোনরা তো বাসাবাড়িতে জোহরের নামাজ পড়বেন জুমার দিন। জুমা জামাত ব্যতীত পড়া যায় না, তাহলে জোহরের নামাজের পরেই আপনারা শুক্রবার আপনি পড়বেন ইনশাআল্লাহ। অথবা দিনে যদি নাও পড়তে পারেন, রাতে হলেও এই নামাজটা আপনি আদায় করবেন। এই আশুরার নামাজ আপনি কত রাকাত পড়বেন? আপনি 2 রাকাত করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত মন চায় তত রাকাতই পড়তে পারেন। তবে কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত আশুরার নামাজ অবশ্যই পড়বেন। কত রাকাত করে? 2 রাকাত করে 4 রাকাত। আপনি 2 রাকাত করে 4 রাকাত যদি আশুরার নামাজ পড়েন, নিয়তটা আপনাকে জানতে হবে। নিয়তটা আমার সঙ্গে সঙ্গে আপনি বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও আমার সঙ্গে সঙ্গে আপনি বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলুন আমার সঙ্গে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার।
তারপরে আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়েন নিয়ত্রা বাঁধার পরে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা পড়তে পারেন। আলাম তারা লিইলাফি কুরাইশ আর আইতাল্লাযী একটা পড়লেই চলে। অর্থাৎ অন্যান্য নামাজ যেভাবে পড়েন আপনি 2 রাকাত নামাজ ঠিক সেভাবেই পড়বেন। আলহামদু পড়ার পর অন্য একটা সূরা মিলিয়ে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বসে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন। তারপর আবার 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। একেবারে দাঁড়াই যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা আবার পড়বেন। পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়লে চলে। পইরা রুকুতে চলে যাবেন। একেবারে সহজে যদি আপনাদেরকে বুঝাইতে চাই, অন্যান্য 2 রাকাত নামাজ আপনি পড়েন, তাই না? ঠিক অন্যান্য নামাজের মতোই সূরা, কালাম, দোয়া সব ঠিকঠাক। ঠিক অন্যান্য নামাজের মতোই আশুরার নামাজটা পড়বেন। শুধু নিয়তটা আপনাকে আশুরার নিয়ত করতে হবে। কিভাবে? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেদে অন্যান্য নামাজে যেভাবে সানা পড়েন সুবহানাকাল্লাহুম্মা এটাও পড়বেন, আলহামদু সূরা পড়েন এটা পড়বেন, আলাম তারা বা একটা সূরা মিলাবেন। অন্যান্য নামাজের মতোই, কোনো পার্থক্য নাই। এভাবে 2 রাকাত নামাজ পড়ার পর সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আবার দাঁড়াবেন, আবার 2 রাকাত নামাজ নিয়ত করে পড়বেন। এভাবে 4 রাকাত কমপক্ষে পড়বেন। বেশি পড়লে তো ভালো, কমপক্ষে 4 রাকাত নামাজ যখন পড়বেন, পড়ার পরে আপনি যত রাকাত পড়েন যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো আপনি পড়বেন। পড়ার পর মুনাজাত করবেন, আপনার দোয়া সাথে সাথে কবুল হবে। নবীজি বলেছেন কোন দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন? 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ পাঠ করবেন। যদি পারেন 100 বার পড়বেন। 100 বার না পারলে আপনি কমপক্ষে 21 বার হলেও পড়বেন সুবহানাল্লাহ। 100 বার না পারলে 21 বার। যদি সময় থাকে আমি বলবো আশুরার দিন তো শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, 100 বার কইরে কইরে পড়বেন। আর না পারলে যতবার মন চায় ততবার আপনি পড়তে পারেন, সমস্যা নাই। এই জিকিরগুলো করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আপনি পাঠ করবেন 100 বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক শ্বাসে 1 বার করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। একবার পুরাটা কালেমা পড়বেন, শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, অভাব দূর করবে, রিজিক দিবে, আল্লাহ ধন সম্পদের মালিক বানাবে। আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন 100 বার। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করবেন। তারপরে আরো জিকির পারলে করবেন, না পারলে আপনি মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাতের মধ্যে আল্লাহুম্মা আমিন বলার পরে 3 বার আপনি ইসমে আজম দোয়াটি পড়বেন এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পাঠ করবেন। তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন।
রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, হাসান হোসাইনের জন্য দোয়া করবেন। বেহেশতের যুবক নবীজির কলেজের টুকরো ইমাম হাসান হোসাইনের জন্য দোয়া করবেন। তারপর সবার জন্য, আপনার মুরব্বী যারা অন্ধকার কবর আছে সবার জন্য দোয়া করে তারপরে মুনাজাত শেষ করবেন। আশা করি একেবারে সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের মনের নেক আশাগুলোকে পূরণ করুক, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখে রাখুক আল্লাহ আপনাকে। সকলে আপনি কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ কমেন্ট বক্সের মধ্যে যারা আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে তাদেরকে তুমি কবুল করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।